ফুড ট্র্যাক করে ছোলে কুলচে এবং বাটুরা বিক্রি করতেন দুই যুবক। সকালে বিক্রি করতে বেরোতে হবে এই ভেবেই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে গ্যাসে ছোলা সেদ্ধ করতে বসায়, কিন্তু সেদ্ধ করতে গিয়ে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে এবং গ্যাস বন্ধ করতে ভুলে যায়। তারপর ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সারা রাত ধরে গ্যাস চলায় ছোলা পুড়ে যায়, গোটা ঘর কালো ধোঁয়ায় ভরে যায়, তাতেই শ্বাসরোধ হয়ে যায়, মারা যায়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর 70-এ। জানা গিয়েছে বাসাই গ্রামে 22 বছরের রূপেন্দ্র এবং 23 বছরের শিবম দুজনে সেখানে ভাড়া বাড়ি থাকতেন। নিজেরাই বাড়িতে ছোলে বাটুরে রান্না করতেন। রোজ সকালে নিজেদের ফুড ট্রাক করে নিয়ে সেই খাবার বেচতে বেরিয়ে পড়তেন, কিন্তু সেদিন সকালে আর সেটা হলো না। মর্মান্তিক ঘটনা, শোকের ছায়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে তারা ছোলা সেদ্ধ করতে বসায়। কোনো ক্রমে তারা গ্যাস বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। তারপর শনিবার সকালে তাদের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখায়। প্রতিবেশীরা ছুটে যায়, দরজা ভেঙে তারা ঘরে ঢুকে দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে 39 নম্বর সেক্টরে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঘরে কোনো বাতাস বের হওয়ার জায়গা ছিল না, ফলে ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড জমা হয়। কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস, এর কোনো গন্ধও থাকে না। গ্যাস ওভেন, স্টোভ, গ্রিল, জেনারেটর, গাড়ির ট্রাকের জ্বালানি পুড়েই ওই বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ঘরে হাওয়া পাস হওয়ার কোনো জায়গা না থাকায় গ্যাস তাদের শরীরে ঢোকে, দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।